আসসালামু আলাইকুম। আজকে আমাদের আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, বাইরে ছিলাম। আস্তে আস্তে সাড়ে 3টা 4টা বেজে গেছে। এসে তাড়াতাড়ি করে ইফতার রেডি করলাম। ভাবলাম আজকে একটু আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। কয়েকদিন যাবত ভিডিও দেওয়া হচ্ছে না, শরীরটাও ভালো ছিল না, আবার ব্যস্ততা, যার কারণে ভিডিও দিতে পারিনি। আজকে এই যে ইফতার নিয়ে চলে, এই যে আয়াত চলে আসছে ইফতারি। আজকে হলো ইফতারে যে বুট ভাত করব, যে পেঁয়াজ, ধনে পাতা, শুকনো মরিচ দিয়ে মাখবো। তারপরে আছে বিরিয়ানি, আমার সেজো জাল বিরিয়ানি রান্না করছে, দিয়ে গেছে শসা, খেজুর। আর আরবির বাবা আবার গ্রিল নিয়ে আসছিল, নান রুটি। গ্রিলটা খোলো তো। এই যে গ্রিল নিয়ে আসছে, নিচেও আর একটা বক্স, না 2 বক্স নিয়ে আসছে। আচ্ছা থাক। হ্যাঁ, আর এই যেখানে আছে এই যে নান রুটি। আজকে অনেক ইফতার, তাহলে আমরা ইফতার করতে থাকি। এখন আবার একটু বের হয়েছি আয়াতরে নিয়ে। আয়াত ওই দিনই ওর বাবার সাথে যে জামা কিনছিল, এখন আজকে বলতেছে জামাটা একটু যদি চেঞ্জ করা যায়। ওরা অন্য একটা কালার পছন্দ ছিল, ওই দিন সাইজ হয় নাই, পায় নাই, এই জন্য নিতে পারে নাই। আজকে যদি পায় তো ওইটা নিতে চাইতেছে। যাইতেছি যদি চেঞ্জ করতে পারি। আয়াতরে নিয়ে আমি একটু আড়ঙে যাইতেছি, তো যাইতে থাকি। আমি আর আয়াতে যে রিক্সায় জ্যামে যাইতেছি। যে এই জ্যাম কতক্ষণ লাগবে যে কে জানে। এই যে বাইরে থেকে আসলাম, বাইরে থেকে আসা এই যে ভাত বসাই দিলাম। ভাত রান্না করবো। আজকে তেমন কিছু রান্না বান্না করি নাই, কেননা এই যে বিরিয়ানি আছে, পরে গ্রিল আছে, তারপর ফ্রিজে কিছু তরকারি টরকারি আছে, এর জন্য আর কিছু করি নাই। এই যে আয়াত মার্কেট থেকে এসে যে সেটা আপনি বসে পড়ছে। সে ওই দিন 2টা জামা কিনছিল, কেনার পরে তখন একটা ওর জামা পছন্দ হয়েছিল ইয়েলো কালারের, কিন্তু ওই জামাটা ওর সাইজ ছিল না। পরে আমি যেটা পছন্দ করছি সেটাই নিয়ে আসছে, মানে 2টার মধ্যে একটা। এখন আজকে আবার আরেক আড়ঙে গেছিলাম, ওইখানে যেয়ে দেখো ও যেই হলো ইয়েলো কালারটা পছন্দ করছিল, ওইটা আবার ওইখানে অ্যাভেলেবেল আছে। পরে আমরা তো আর জামা নিয়ে যাইনি, পরে বাসায় আসছে এসে বলতেছে। পরে আমি বললাম যে না, আমি জানি না, তোমার বাবারে জিজ্ঞেস করো। পরে বাবারে জিজ্ঞেস করো, ওর বাবা বলে পড়বা তুমি, তোর পছন্দ হলে তুমি নিয়ে আসো গা যায়। পরে গেলাম, যে চেঞ্জ করে নিয়ে আসলো। যেটা কিনছিল ওইটা অনেক সুন্দর ছিল, আমার কাছে ওইটাই ভালো লাগছিল। এখন ও ইয়েলো কালার, ওর ইয়েলোর মধ্যে সাদা কাজ করা, ওটাও সুন্দর। ও না, ওইটা কিনবে, আমি কি আর করবো, চেঞ্জ করে নিয়ে আসলাম। এবার ঈদে বেশি একটা কেনাকাটা করা হয়নি, আরবিও অল্প স্বল্প কেনাকাটা করছে, আয়াত কিনছে। আর বেশি কিছু কেনাকাটা করতে পারি নাই, কেউই কিছু তেমন একটা দিতে পারিনি। দিতে পারলে ভালো লাগে, কিন্তু এবার আর্থিক অবস্থা বেশি একটা ভালো না। চিকিৎসা করাতে করাতেই শেষ, কেনাকাটা করতে কে করবো। তো যাই হোক, দেখি শেষমেশ কতটুকু কী করতে পারি। কেন আমাদের বাসায় বাচ্চা কাচ্চা ছেলেপেলে আছে অনেক, আমার ননদের বাচ্চারা আছে, ওদের জন্য এখনো কিছু কিনতে পারি নাই। আমার ভাসুরের ছেলেমেয়েরা আছে, এখনো কিছু কিনতে পারি নাই। দেখি কি কেনা যায়, যদি পারি দিতে পারলে সবাই ভালোই লাগে, আমার নিজের ভালো লাগে, আরবির বাবার ভালো লাগে। যাক, সবসময় তো আর সমান যায় না। আর আয়াত কি খুশি জামা কিনা? হ্যাঁ, এদিক দেখাও।
কি আর কি লাগবে? হুম, আর কিছু লাগবে না বলতেছে। কেন আর কিছু লাগবে না কেন? মায়েরা আরানের জামা পছন্দ হয়েছে? ওই আমাদের মাহেরা মণি আর আরান বাবু ওদের জন্য একটু এই অল্প দামের মধ্যে অল্প একটু আনছি, আর আয়াতের জন্য আনতে গেছিলাম যেহেতু আনছি। এখনও ননদের বাচ্চা আছে, আরও ভাসুরের 2টা মেয়ে আছে, এখনও কিনতে পারিনি। দেখি কতটুকু কি করা যায়, ইচ্ছা তো করে সবাইকেই দিতে। হ্যাঁ হ্যাঁ, ইয়া তোমার বোন তো পার্লার থেকে চুল কেটে আসছে, তুমি চুল কাটবে না? হ্যাঁ, কাটছো? মেহেদি দিবা না? টাকা ওইদিকে মেহেদি দিবা না? দিবা? হুম। আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্ত। ভিডিও আর বড় করি না, এই 3-4 দিন অনেক ঝামেলার মধ্যে ছিলাম, যার কারণে ফোন দিতে পারিনি। আজকেও সকাল থেকে দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম, তারপরে আবার সন্ধ্যার সময় আয়াত্রে নিয়ে একটু মার্কেটে গেলাম। সব কিছু মিলাই এবার রোজা রমজানের দিন মানে বাইরে কাজ থাকলে আর ভিডিও করা হয় না, আবার একটু শরীরটাও ভালো যেতেছে না আমার, যার কারণে ভিডিও রেগুলার কিছুদিন যাবত দিতে পারতেছি না। তা আজকে ভিডিও আর বড় করি না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।